আওয়ামী লীগ বিএনপি সব একাকার করে আপনারা আসুন, দেখি আপনাদের কত সাহস, কত শক্তি আছে। গুলি মারলে গুলি মারেন, বোমা মারলে বোমা মারেন, কিন্তু এইখানে এনসিপি, জুলাই যোদ্ধা সহ আমরা সকলে এই রাজপথে দাঁড়িয়ে থাকবো। তারেক রহমান, বদলা আমরা নেব, ঠিক এই ভাষাতেই এবার প্রকাশ্য মঞ্চ থেকে চরম হুঁশিয়ারি দিলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। একটি জনসভায় আকস্মিক বোমা হামলার ঘটনার পর রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন ঝড়। একদিকে ক্ষোভ, অন্যদিকে রক্তমাখা জুতো হাতে প্রতিবাদের এক নজরবিহীন দৃশ্য। কী ঘটেছিল সেখানে? কেন তারেক রহমানকে সরাসরি নিশানা করলেন নাহিদ? পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা যেন কোনোভাবেই কমছে না। সম্প্রতি একটি সমাবেশে আকস্মিক বোমা হামলার ঘটনা ঘটে, যা মুহূর্তের মধ্যে সভাস্থলকে রণক্ষেত্রে পরিণত করে। এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এই কাপুরুষিত হামলার পর দমে যাননি উপস্থিত নেতৃবৃন্দ, বরং এর রেশ ধরে মঞ্চে দাঁড়িয়ে এক বিস্ফোরক বক্তব্য দেন নাহিদ ইসলাম। এই সরকারকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, যদি রক্ত নিয়ে খেলতে চান, রক্ত নিয়ে খেলা হবে। আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে সবার, তারেক রহমানকে জবাব দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যাচ্ছে হামলার ঠিক পরপরই মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ান নাহিদ। তার চোখে মুখে ছিল তীব্র ক্ষোভ ও প্রতিশোধের আগুন। পাশেই এক কর্মীকে দেখা যায় হামলায় আহত কারো রক্তমাখা জুতো উঁচিয়ে ধরে বিচার দাবি করতে। ঠিক সেই মুহূর্তেই নাহিদ সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ করে হুঙ্কার ছাড়েন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই হামলার বদলা আমরা নেবই। সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মনে এখন বড় প্রশ্ন, এই হামলার পেছনে আসলে কারা জড়িত? নাহিদের এই প্রকাশ্য হুঁশিয়ারি কি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও সংঘাতের দিকে ঠেলে দিবে? বোমা হামলা বা যে কোনো ধরনের সহিংসতা কখনোই সুস্থ রাজনীতির অংশ হতে পারে না। তবে এই ঘটনার পর দেশের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। এই বিষয়ে আপনার মতামত কি? নাহিদের হুঁশিয়ারি কি যৌক্তিক, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক চাল? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। রাজনীতি ও সমসাময়িক ঘটনার এমন সব ভেতরের খবর জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ডেইলি টিভি 24। ধন্যবাদ।